হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্বামী মনসুর হেলালের সঙ্গে জীবনের শেষ সাক্ষাৎ হয় মাহরিন চৌধুরীর। স্বামী তাকে কাপা গলায় জিজ্ঞেস করেন, তুমি নিজের ছেলের কথাও ভাবলে না? মাহরিন তখন নিঃস্বার কণ্ঠে জবাব দেন, ওই বাচ্চাগুলোও তো আমারই বাচ্চা। ওদের মুখে আমি আমার 2 ছেলের মুখ দেখছিলাম। আমি তো মায়ের মতোই ওদের রক্ষা করতে চেয়েছি। কিন্তু যখন মাহরিন বুঝলেন সময় আর নেই, তখনই সমস্ত শক্তি একত্র করে মায়ের শেষ আদেশটি ছেলেদের জন্য দিয়ে যান। বড় ছেলের উদ্দেশ্যে বলেন, মানুষের মতো মানুষ হয়েও। এই কথাটি ছিল মাহরিনের শেষ চিহ্ন, তার সন্তানদের জন্য রেখে যাওয়া এক অনন্ত নির্দেশ, একজন শিক্ষিকার, একজন মায়ের শেষ পাঠ। 15 বছর বয়সী বড় ছেলে মিয়াদ চৌধুরী এই বছরই মাইলস্টোন স্কুল থেকে ও লেভেল দিয়েছে। 13 বছর বয়সী ছোট ছেলে সাইব চৌধুরী একই স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। ওই 2 মুখের ছায়াই হয়তো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ভাসছিল মাহরিন চৌধুরীর চোখে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মাধ্যমের ক্লাস 2 থেকে 5 পর্যন্ত কোঅর্ডিনেটর ছিলেন মাহরিন। সেদিন দুপুরে বিমান বিধ্বস্ত হওয়ার আগে তিনি দাঁড়িয়েছিলেন স্কুল ভবনের গেটে। প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদে অভিভাবকের হাতে পৌঁছায়, এই ছিল তার দায়িত্ব। যখন বিমানটি বিধ্বস্ত হয়, প্রথম বিস্ফোরণে আঘাত পান তিনি, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পরিবর্তে তিনি ছুটে যান ভেতরের ক্লাসরুমে, কারণ তখনও সেখানে শিশু শিক্ষার্থীরা ছিল। নিজের পোড়া শরীর নিয়ে তিনি একজন একজন করে সরাতে থাকেন শিশুদের। প্রায় 20 থেকে 25 জনকে টেনে বের করে আনেন মাহরিন। তারপর দ্বিতীয়বার বিস্ফোরণ, মুহূর্তে আগুন গ্রাস করে নেয় তার শরীরের শতভাগ। তখন আর চলতে পারছিলেন না মাহরিন চৌধুরী। মুখ দিয়ে শুধু বলছিলেন, ওদের বের করো, আমি থাকছি আমার বাচ্চাগুলোর মতো। ভেতরের কক্ষে ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে মাহরিন নিজের সন্তানের মুখ দেখছিলেন অন্য শিশুদের চোখে, যাদের তিনি বাঁচাতে চেয়েছিলেন নিজের সন্তানের মতো করেই। মনসুর হেলাল বলেন, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কেন বের হয়ে আসনি? তুমি তো তার পারতে। ও বলছিল, ওই বাচ্চাগুলোর মুখে আমি দেখতেছিলাম আমার বাচ্চাগুলোর মুখ, তাই আমি পারিনি। সেই কথাগুলোর পর আর বেশি সময় ছিল না। বার্ন ইনস্টিটিউটে নেয়ার পর ভেন্টিলেশনে দেওয়ার আগে মাহরিন চৌধুরী তার স্বামীর হাতকে শক্ত করে ধরে বলেছিলেন, তুমি আমার ডান হাতটা শক্ত করে ধরো। আমার হাতটা তার বুকের মধ্যে নিয়ে বলেছিল, তোমার সাথে এই জীবনে আমার আর দেখা হবে না। শেষ কথা ছিল বড় ছেলের উদ্দেশ্যে, তোমাকে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ। আজ সেই বড় ছেলেই মায়ের মর্যাদার ভার বহন করে চলছে। হয়তো প্রতিদিন সে ভাবছে, এই বছর যে ও লেভেল দিল তার ফলাফলটা মাকে দেখাতে পারলে কেমন হতো। ছোট ভাইটা এখনো ক্লাস 9-এ। হয়তো মাঝে মধ্যে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে খুঁজে ফিরবে মায়ের সেই মায়াবী মুখ, যেখানে ছিল শাসনের পাশাপাশি নিঃশর্ত ভালোবাসা। মাহরিন চৌধুরীর দাফন সম্পন্ন হয় তার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ির পারিবারিক কবরস্থানে। তার স্বামী আশা করছেন এই আত্মত্যাগের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি তিনি হয়তো পাবেন, তবে কোনো পদক বা সংবর্ধনায় হয়তো সেই 2 ছেলের শূন্যতা পূরণ করতে পারবে না, যারা মাকে হারিয়ে আজ বড় হয়ে উঠছে ভালোবাসার এক অনন্ত অনুপস্থিতিকে বুকে নিয়ে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।